আজকের গল্পটা একটু অন্যরকম। এটা এমন একটা গল্প যেখানে এক বিরাট ব্যর্থতা অসম্ভব বড় একটা ফেলিওর জন্ম দিয়েছিল এক অভাবনীয় নায়কের। চলুন শুরু করা যাক। এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা ইঞ্জিন, কিন্তু সে ইঞ্জিন নয়, একটা স্টেট অফ দি আর্ট অত্যাধুনিক ইঞ্জিন। আর তার পেছনে বিনিয়োগ কত জানেন? পুরো ২০০ কোটি টাকা। ভাবা যায়? তো চাপ ছিল একদম চরমে। অবস্থাটা এমন যে আজ যদি এই ইঞ্জিনটা চালু না হয় তাহলে পুরো কোম্পানিটাই ডুবে যাবে, সবকিছু শেষ। আর সমস্যাটা হলো কয়েক সপ্তাহ ধরে এই ইঞ্জিনটা, যেটা কোম্পানির ভবিষ্যৎ, কিছুতেই কাজ করছিল না। প্রত্যেকবার চালু করার চেষ্টা করা হচ্ছে আর প্রত্যেকবারই একটা মারাত্মক সমস্যা দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ২০০ কোটির ব্যর্থতার মঞ্চেই ঘটতে চলেছিল দুটো সম্পূর্ণ আলাদা জগতের এক অদ্ভুত সংঘাত। একদিকে ছিল সেই ঝাঁ চকচকে প্ল্যান্ট, সেখানে কারা? সব বড় বড় ইঞ্জিনিয়াররা, তাদের হাতে দামি ডিগ্রি, চোখের সামনে শুধু ডেটা আর চার্ট। আর অন্যদিকে শহরের এক কোণায় থাকা একটা আবর্জনার স্তূপ, আর সেখানে ছিল ১৫ বছরের এক ছেলে আমান। তার কাছে ডিগ্রি ছিল না, ছিল শুধু ধুলোবালি, আর ছিল সহজাত প্রবৃত্তি, ইন্টুইশন। আর এই পুরো নাটকের মাঝে ছিলেন একজন, শালিনী ভার্মা, প্ল্যান্টের অপারেশনস হেড। ভীষণ কড়া, নিয়মের বাইরে এক চুলো এদিক ওদিক পছন্দ করেন না। ফলাফলটাই তার কাছে শেষ কথা। আর তার চোখে আবর্জনা স্তূপ থেকে আসা একটা ছেলে, সে তো সরিয়ে ফেলার মতো আর একটা আবর্জনা ছাড়া আর কিচ্ছুই না। মজাটা হলো, যখন তাবর তাবর বিশেষজ্ঞরা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা চুলকাচ্ছেন, তখন সমাধানের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়েছিল ওই আবর্জনার স্তূপেই। আমান ওই ফেলে দেওয়া যন্ত্রাংশগুলোর দিকে তাকিয়েছিল। ও একটা পার্টস তুলে নিয়ে তাতে আলতো করে টোকা দিল। ব্যাস, একটা শব্দ হলো, যেটা ঠিক স্বাভাবিক ছিল না। এমন একটা অসঙ্গতি যা আর কারো চোখে কানে ধরা পড়েনি। সে প্রায় সঙ্গে সঙ্গে বুঝে গেল সমস্যাটা যন্ত্রের ধাতুতে নয়, সমস্যাটা এর কাঁপুনিতে, ভাইব্রেশনে। সে যখন তার এই অদ্ভুত তত্ত্বটা ইঞ্জিনিয়ারদের বোঝাতে গেল, তখন তার কথাগুলো ছিল একদম অন্যরকম। ও বলল, ইঞ্জিনটা ভয় পাচ্ছে, ও নিজের কাঁপুনিটার সাথে যুদ্ধ করছে, যেন দুটো হার্টবিট আলাদা আলাদা ছন্দে চলছে। এটা শুনে ইঞ্জিনিয়াররা তো হেসেই খুন। তারা তাকে কবি বলে রীতিমতো উড়িয়ে দিল। শালিনীর প্রতিক্রিয়া ছিল আরও অনেক বেশি রূঢ়। তিনি সরাসরি আমানের মুখোমুখি হয়ে একটা কড়া ধমক দিলেন। বললেন, নিজের জায়গাটা ভুলে যেও না। সোজা কথায় তার সামাজিক অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। কিন্তু এরপর যখন শেষ চেষ্টাটাও ব্যর্থ হল আর ইঞ্জিনিয়াররা পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই আমান তার একমাত্র সুযোগটা দেখতে পেল। ভাবুন একবার দৃশ্যটা, চারদিকে পিনপত নীরবতা, চরম হতাশা, আর সেই বিশৃঙ্খলার মাঝে আমান এগিয়ে এসে শান্ত গলায় জিজ্ঞেস করল, ম্যাডাম, আমি কি একটা কথা বলতে পারি? শত শত অবিশ্বাস ভরা চোখের সামনে দাঁড়িয়ে কি সাহস ছেলেটার! তো তাকে একটা সুযোগ দেয়া হলো, কিন্তু সে কোনো কম্পিউটার স্ক্রিন, কোনো ডেটা চার্টের দিকে তাকালোই না। তার পদ্ধতি ছিল একেবারেই আলাদা। সে বলল, ইঞ্জিনটা চালু করুন, সবাই চোখ বন্ধ করুন, আর শুধু এর কাঁপুনিটা শোনার চেষ্টা করুন, অসঙ্গতিটা অনুভব করুন। আসলে পুরো ব্যাপারটা এখানেই। ইঞ্জিনিয়াররা ডেটা দেখছিলেন, তারা স্ক্রিনের দিকে তাকিয়ে সমস্যাটা খুঁজছিলেন, কিন্তু তারা মেশিনের শব্দটা শুনছিলেন না। আমান ঠিক এটাই করেছিল। সে সমস্যাটা খুঁজছিল না, সে সমস্যাটা শুনছিল। আর তার সমাধান শুনলে অবাক হতে হয়। ২০০ কোটি টাকার একটা ইঞ্জিন, আর তার সমাধান হল আবর্জনা ট্রলি থেকে কুড়িয়ে আনা মরচে পড়া একটা ছোট্ট ধাতুর চাকতি, একটা সাধারণ হারমোনিক ব্যালেন্সার। এটা তো ইঞ্জিনিয়ারদের জন্য একরকম অপমানজনক ব্যাপার ছিল। এর পরে যা ঘটল তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ২ ঘণ্টা। আর এই ২ ঘণ্টা শুধু ইঞ্জিনটার ভাগ্যই বদলায়নি, বদলে দিয়েছিল সেই ঘরে উপস্থিত প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা। আমানের ওই ছোট্ট ব্যবস্থাটা নেওয়ার পর ইঞ্জিনটা শুধু চালু হলো না, বরং আগের সব রেকর্ড ভেঙে দিল। ইঞ্জিনটা ৯৬% এফিসিয়েন্সিতে, ৯৬% কার্যক্ষমতায় একদম স্থিরভাবে চলতে শুরু করল, যা আগে কখনো সম্ভবই হয়নি। সবাই তো অবাক। একজন ইঞ্জিনিয়ার তো জিজ্ঞেস করেই বসলেন, এটা তুমি শিখলে কি করে? আমানের উত্তরটা ছিল খুব সহজ কিন্তু গভীর। সে বলল, শুনে আর বুঝে।
সে তখন জানায় তার বাবা একজন মেকানিক ছিলেন আর সে ছোটবেলা থেকে মেশিনের ভাষা বোঝার চেষ্টা করেই বড় হয়েছে। এরপর কোম্পানির বোর্ড যা করল তা আরও অসাধারণ। তারা আমানকে শুধু ধন্যবাদ দিয়েই থামেনি, তারা তার প্রতিভাকে সম্মান জানিয়েছে। তার জন্য কোম্পানি থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো, তার পড়াশোনা আবার শুরু হলো, এমনকি তাকে কনসালটেন্ট হিসেবে একটা নতুন ভূমিকাও দেওয়া হলো। আর সবচেয়ে বড় পুরস্কার, যারা একদিন তাকে নিয়ে হেসেছিল তাদের কাছ থেকে পাওয়া সম্মান। এমনকি কড়া ধাঁচের সেই শালিনী ভার্মাও নিজের ভুল স্বীকার করলেন। তিনি বললেন, আজ আমি একটা নতুন জিনিস শিখলাম, শুধু ডিগ্রি কাউকে বড় বানায় না, আসল জিনিস হলো দেখার আর শোনার ক্ষমতা। তিনি মেনে নিলেন যে সত্যিকারের প্রতিভা আর দক্ষতা যে কোনো জায়গা থেকেই আসতে পারে। আর এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। কথাটা হলো, কখনো কখনো আসল নোংরাটা আবর্জনা স্তূপে থাকে না, থাকে আমাদের নিজেদের চিন্তাভাবনায়। কি অসাধারণ একটা উপলব্ধি, তাই না?